চতুর্থী না পঞ্চমী আমি না জেনেই ঠাকুর দেখতে বেরিয়েছি। তো যাই হোক, হ্যালো সবাইকে, আমি রিয়া, তোমরা সবাই জানো। তো আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে শোভাবাজার। কিন্তু আমরা কখনো ডিসিশন নিতে পারি না যে আমরা কোন জায়গাটায় যাব। এখন আমরা ভাবছি যাব হচ্ছে শোভাবাজার, কিন্তু ওখান থেকে কুমোরটুলি, যে ঠাকুরপুর কুমোরটুলি সর্বজনীনটা নাকি খুব সুন্দর হয়েছে। যেহেতু আমরা পাস পাবো, তাও পেয়ে গেছি। আরে হ্যাঁ, পেয়ে গেছি। আমি শুভকে বলেছি ও দিয়ে দেবে। আজকের দিনে যে এতটা জ্যাম, সেটা আমি কোথাও কল্পনা করতে পারিনি। ভাই রে ভাই, কি জ্যাম, মানে আমি অটোতে বসে আছি আধা ঘন্টা ধরে, গাড়ি একটুও পর্যন্ত এগোয় না। জ্যাম কাটিয়ে আমরা আলটিমেট নিচে তো নেমেছি, মানে রাস্তায় হাঁটতে পেরেছি। তো এখানে আমরা আলোচনা করছিলাম যে এখান থেকে ওখানে যাব, সেই করব, হ্যানা করব। তো ও মাঝে মাঝে ওকে নিজেকে দেখছিল, আর আমি ওকে বলছিলাম যে না, তোমাকে চুলটা না কাটলেই ভালো লাগে। কোনো কুমোরটুলি থেকে ঠাকুর বেরোয়নি, কিন্তু আমাদের ঠাকুর দেখা স্টার্ট হয়ে গেছে। ভাবা যায় কি, আর কি সুন্দর সুন্দর যে ঠাকুর ছিল না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এত মিষ্টি মিষ্টি মুখ, মানে দেখেই এবারে মনটা ভালো লাগছিল যে এত সুন্দর ওনাদের কাজ। তারপর এই করতে করতে আমরা চলে গেছি যে কুমোরটুলির যে ঠাকুর, আমরা নামগুলো সব ভুলে গেছি। তো যাই হোক, ওখানে গেছিলাম, ওখানে প্যান্ডেলটাও অসাধারণ করেছে। মানে ওই আগে যে মানুষের যে চাষ, এখনও চাষ করছিল, যে ওরকম একটা ভিডিও। তো যাই হোক, আমরা এটা দেখে বেরিয়ে চলে এসেছি। আর আমি এখানে বকবক করছি, যে বকবক যে আমি করি, আমি ভেবে পাই না। তো এই করতে করতে আমরা যাচ্ছিলাম হচ্ছে ওই কুমোরটুলির যেটা মেন, যেটা ওইখানটাতে ঠাকুর দেখতে। তো ওখানে পৌঁছানো রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, একে জিজ্ঞেস করছি, ওকে জিজ্ঞেস করছি। এই করতে করতে আমরা বকতে দাঁত খেলাতে যাচ্ছি। যেতে যেতে আমাদের পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে। কটা দেখেছি আমি নিজে যাই না, কিন্তু চলতে চলতে আমার পেয়ে গেছে প্রচণ্ড জোর খিদে। তো কি খাবো, তো এখানে একটা জায়গায় দেখলাম যে হোমমেড খাবার পাওয়া যাচ্ছে। ওখানে আমরা স্যান্ডউইচ আর একটা মকটেল অর্ডার করেছিলাম। তো যাই হোক, স্যান্ডউইচটা যথেষ্ট ভালো হয়েছিল। আর এখানে আমরা ঝামেলা করছিলাম যে কে কী করবে না করবে কি না, কার কত টাকা, কে কত খরচা করবে, এই নিয়ে ডিসকাস চলছিল। তো এর জন্য মারপিটও হচ্ছিলো। তারপর স্যান্ডউইচটা খাওয়ার পর যখন আমাদের মকটেলটা দিয়েছে, ভাই রে ভাই, কি বাজে, এত মিষ্টি, আমি লাইফে এরকম বাজে খাইনি বলতে গেলে। দাওয়ার পর্ব শেষ করে আমরা চলেছিলাম আহেরিতলার এই ঠাকুরটা দেখতে। মানে এতক্ষণে আমাদের জার্নিটা সাকসেস হয়েছে, যে এত সুন্দর বানিয়েছে। আর ভিড় দেখে আমি লিটারেলি অবাক, যে আজকের দিনে এতটা ভিড় কী করে। তো ঠাকুর দেখার পর আমরা বাসে উঠে গেছিলাম। তো এখানে আমাদের 20 টাকা নিয়ে ঠাকুর হচ্ছিল, কারণ ও আমাকে টাকা দেয় জমানোর জন্য। তো এখানেও 20 টাকা দিয়েছে, সেই নিয়ে আমি ঝামেলা করছিলাম। আমি বসে বসে ওর সাথে ফাঁসদাও মারছিলাম। এই করতে করতে আমার ঠাকুর দেখা শেষ, মানে আমি 3টে ঠাকুর দেখেছি ঘুরে। তো বাড়ি চলে এসেছি, আবার নেক্সট টাইম, বাই।